আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে পাশে থাকবেন। কমেন্টে জানাবেন যে আমাদের এই কচু শাকটা খেতে কতটুকু মজা, আর কে কে খেতে পছন্দ করেন। আমার তো কচু শাক খুবই পছন্দ, আমি খেতে খুবই ভালোবাসি। তো আজকে আমি আপনাদের সামনে শেয়ার করলাম কচু শাক দিয়ে আমি ইলিশ মাছ রান্না করতেছি। তো আজকে আমার কচু শাকটা আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। কচু শাকটা আমি ভাপ দিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি এখানে কড়াইতে দিয়ে আমি ভেজে নিব সরিষার তেল দিয়ে। ভেজে নেওয়া হয়ে গেলে লাল লাল করে পেঁয়াজটা আমি ভাজবো। মাছটাও এখানে দিয়ে দেবো, ইলিশ মাছটা দিয়েও ভাজবো। ইলিশ মাছটা আমার ভাজা হয়ে গেলে আমি এখানে এক এক করে মশলা দিয়ে দিব। ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিব, সাথে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে নিব। তো এরপর যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মাছটা আমি মশলার সাথে মিশিয়ে নিব। মাছটা যখন আমার লাল লাল হয়ে ভেজে লাল হয়ে যাবে, মাছটা আমার ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে। তারপর আমি কচু শাকটা দিয়ে দিব। কচু শাকটা ভালো করে দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিব, মাছ এবং মশলা। আর এই কচু শাকের মজা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে রসুনে। কচু শাক বা যে কোনো শাকের মধ্যে রসুন বেশি করে দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। কচু শাকে অবশ্য রসুন দিতে হবে বেশি করে, রসুন দিলে মজা হয় কচু শাকটা। তো দেখেন বন্ধুরা, শাকটা কত লোভনীয় দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও অনেক মজা। আর এই কচু শাকটা অনেক ভিটামিন। তো আপনারা সবাই কচু শাক খাবেন, বেশি বেশি কচু শাক খাবেন। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।